নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর 5 নম্বর চ্যাপ্টার রৈখিক সহগ সমীকরণ এইটা নিয়ে তোমাদের সামনে এসেছি। এই রৈখিক সহগ সমীকরণ দুই চল বিশিষ্ট এই চ্যাপ্টারের সমীকরণগুলি সমাধান করা যায় 4টি পদ্ধতিতে। একটি হচ্ছে অপনয়ন পদ্ধতি, 2 নম্বর তুলনামূলক পদ্ধতি, 3 নম্বর পরিবর্ত পদ্ধতি এবং 4 নম্বর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। এই 4টি পদ্ধতির মধ্যে আজকে আমরা অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতিতে কিভাবে ইকুয়েশনগুলো সলিউশন করা যায় সেইটা আজকে আমরা শিখব। তাহলে এর জন্য প্রথমে আমরা দুটো সমীকরণ লিখে নিই। দুটো সমীকরণ থাকলে তবেই তো সমাধান করতে পারবো। তাহলে প্রথম দুটো আমরা সমীকরণ লিখে নিই। প্রথম সমীকরণ 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 17। এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আরেকটি সমীকরণ হচ্ছে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 6। এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণ দুটি আমরা কিভাবে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান বার করব সেটা আমরা দেখি। অপনয়ন কথাটির অর্থ হচ্ছে মানে কোনো জিনিসকে একটা মুছে ফেলা, অপনয়ন করা মানে এলিমিনেট করা। ঠিক আছে, তাহলে এই সমীকরণ দুটি থেকে আমরা প্রথমে ধরো x চলটিকে আমরা অপনয়ন করব। এবার তার জন্য কি করব দেখো, এই 1 নম্বর সমীকরণকে আমরা গুণ করব 4 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করব 3 দিয়ে। কেন করব এবার দেখো, x এর সহগ এখানে আছে 3, 4 দিয়ে গুণ করলে পাবো 12। এখানে দেখো 4 আছে, 3 দিয়ে গুণ করলে পাবো 12। তাহলে এই দুটোকে যদি আমরা তারপর বিয়োগ করে দিই তাহলে দেখো এক্সটা এখান থেকে বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গুণ করার পর কি পাচ্ছি সেটা আমরা লিখে নিই। ঠিক আছে, তাহলে গুণ করার পর কি পাচ্ছি দেখো, 12x প্লাস 16y ইজ ইকাল টু 68। আর এইটাকে 3 দিয়ে গুণ করার পর কি পাচ্ছি, 12x মাইনাস 9y ইজ ইকাল টু 18। ঠিক আছে, এরপর দেখো এই দুটো সমীকরণ আমরা বিয়োগ করব, এইটা থেকে এইটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আমরা কি পাচ্ছি দেখো, বিয়োগ যদি করে দিই তাহলে এইটা বাদ চলে যাচ্ছে, এইটা মাইনাস এইটা হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। তাহলে দেখো কি পাবো, যোগ করলে পাবো হচ্ছে 25y ইজ ইকাল টু এইটা মাইনাস এইটা, তার মানে 68 থেকে 18 আমরা বাদ দেব, তাহলে পাবো হচ্ছে 50। বুঝে গেল? তাহলে যদি আমরা 50 পাই তাহলে এখান থেকে আমরা y এর মান কি পাচ্ছি, এটা কি ইমপ্লাই করছে, y ইজ ইকাল টু 2। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো এখান থেকে আমরা x এর মানটা বার করব। কিভাবে বার করব, আমরা এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটি সমীকরণে আমরা y এর মানটা বসিয়ে দেব। তাহলে ধরো প্রথমে আমরা বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে। এই সমীকরণে বসিয়ে দেওয়ার পর আমরা কি পাবো সেইটা লিখছি। ঠিক আছে, তাহলে এখানে 3xই থাকলো, এখানে 4 ইন্টু 2 হবে, তাহলে 4 ইন্টু 2 ইজ ইকাল টু 17। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি পাবি, কি পাবো আমরা, 4 2 8। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, 3x ইজ ইকাল টু 17 মাইনাস 8, তার মানে কত, 17 মাইনাস 8, 17 মাইনাস 8 মানে হচ্ছে 9। তাহলে আমি যদি ডাইরেক্ট লিখে দিই তাহলে x ইজ ইকাল টু পাচ্ছি দেখো 3, মানে 9/3 মানে 3। তাহলে x এর মান পেয়ে গেলাম 3। বুঝে গেল? অপনয়ন পদ্ধতিটি ভীষণ সহজ। এখানে আমি x অপনয়ন করেছি, তোমরা যদি চাও এখানে আমরা y ও অপনয়ন করতে পারতাম।
ওয়াই যদি অপনয়ন করতাম তাহলে কি দিয়ে গুণ করতে হতো একবার দেখে নাও। সেক্ষেত্রে দেখো এক্সকে গুণ করতে, 1 নম্বর সমীকরণকে গুণ করতে হতো 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে কি পাবো, এখানে আমরা পাবো ওয়াইয়ের সহগ পাবো 12। আর এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা 4 দিয়ে গুণ করতাম তাহলে দেখো এখানেও আমরা 12 পেতাম। তারপর এখানে আমরা যেহেতু বিয়োগ করেছি, এখানে আমরা যোগ করতাম, বিয়োগ করতাম না। কেন? কারণ এখানে আছে প্লাস, এইখানে আছে মাইনাস। আমরা যদি যোগ করে দিতাম তাহলে দেখো এই 12y কেটে যেত। তাহলে সেইভাবেও আমরা কিন্তু এক্সের মানটা পেয়ে যেতাম, তারপর সেটা যে কোনো একটিতে বসিয়ে দিলে ওয়াই পেয়ে যেতাম। উত্তর কিন্তু একই আসবে, তোমরা যে কোনো একটা অপনয়ন করলেই হবে। বোঝা গেল? এরপর আমরা আরেকটা প্রবলেম দেখব, আরেকটা প্রবলেম করলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। নেক্সট দেখো আরেকটি সমীকরণ লিখছি, 3x minus 2y is equal to 5। এটাকে নাম দিলাম 1 নম্বর। আরেকটি সমীকরণ x plus 4y is equal to 4, এটাকে নাম্বার দিলাম 2 নম্বর সমীকরণ। এইবার আমরা এখান থেকে কি অপনয়ন করব? এক্ষেত্রে দেখো আমরা যদি ওয়াইটাকে অপনয়ন করি তাহলে আমাদের বেশি সুবিধা হবে, কারণ এখানে বাই হয়ে আছে ওয়াইটা। ঠিক আছে, তাহলে এই ওয়াইটাকে অপনয়ন করার জন্য কি করতে হবে? প্রথমে দেখো এই 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 4/y আমরা পেয়ে যাচ্ছি। আর 2 নম্বর সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরকে গুণ করব কত? 2 দিয়ে। ঠিক আছে, আর 2 নম্বরকে গুণ করব 1 দিয়ে। তাহলে কি পাচ্ছি দেখো, 2 দিয়ে গুণ করলে এখানে পাবো 6x minus 4y/5, আর এইটা একই থাকলো। এরপর দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে নিচে লিখলাম যোগ করে পাই, এই দুটো কেটে গেল। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 7x is equal to, এই দুটো যোগ করে কত পাচ্ছি? 9। বোঝা গেল? সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা এই জায়গাটা গুণ করতে ভুলে গেছি, এটা হবে 10। ঠিক আছে, তাহলে এখানে যোগ করলে পাবো 14। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x is equal to 2। তাহলে x এর মান পেয়ে গেলাম 2। এরপর এখান থেকে আমরা y এর মানটা বের করব। কিভাবে বের করব? এই 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটি সমীকরণে আমরা মান বসিয়ে দেব। তাহলে ধরো প্রথমে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে বসালে কি পাচ্ছি? 2 plus 4/y is equal to 4। তাহলে এই 2টা এই দিকে চলে যাচ্ছে, তাহলে 4/y is equal to 2 মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে পাবো 2। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দেখো y is equal to পাচ্ছি 2। কি করে পেলাম দেখো, এই ওয়াইটাকে এইদিকে নিয়ে গেলাম, 2টা যদি নিচে চলে আসে তাহলে 2 দিয়ে 4 কাটলে 2 পেয়ে যাচ্ছি। বোঝা গেল? তাহলে x এর মানও 2 পাওয়া গেল, আবার y এর মানও 2 পাওয়া গেল। এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই অঙ্ক দুটি থেকে তোমরা বুঝতে পারলে যে অপনয়ন পদ্ধতিতে আমরা কিভাবে কোনো সমীকরণ, দুটো সমীকরণের সমাধান আমরা বের করতে পারবো। এক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটি আলাদা আলাদা চল থাকতে হবে। ঠিক আছে, একই চল থাকলে কিন্তু এই পদ্ধতি কখনোই অ্যাপ্লাই করা যাবে না। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কাছে তুলনামূলক পদ্ধতিটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি অন্য ভিডিওতে আবার তোমাদের এটা আবার বুঝিয়ে দেব।
কোনো রকম প্রবলেম থাকলে সেটাও আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমার প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সকলের আগে তোমরাই পেয়ে যাও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি।